প্রিয় দর্শক শ্রোতা সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। ভিডিও দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। আজকের ভিডিওর প্রসঙ্গ এক ভাই জিজ্ঞেস করলেন, কবর খনন করা কি সওয়াবের কাজ কিনা। ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন সকলকে। আমি কোরআন ভিত্তিক তুলনামূলক আলোচনা করি, এ ব্যাপারে আপনারা যারা আমার ভিডিও দেখেন সকলেই জানেন। তো আজই একইরূপ কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছে যে কবর খনন করা সওয়াবের কাজ কিনা। হ্যাঁ ভাই, কবর খনন করা সওয়াবের কাজ। আল্লাহ সূরা বাশার 21 নম্বর আয়াতে মৃত ব্যক্তিকে কবরস্থ করতে বলেছেন। এটা আল্লাহর নির্দেশনা। এক পরিবারে যদি কেউ মারা যায়, পরিবারে যারা আছে তারা কবর খনন করবে এবং মৃত ব্যক্তিকে কবরে দাফন করবে, অর্থাৎ কবরস্থ করবে। বাইরে থেকে লোক এসেও কবর খনন করতে পারবে, কোনো সমস্যা নেই। কেউ যদি মনে করেন যে আমি 100 কবর খনন করেছি সুতরাং আমি বিনা হিসাবে ব্যস্ত যাব, বা 1000 কবর খনন করেছি আল্লাহ আমাকে জান্নাত দেবেন, না। আল্লাহ বলছেন যে কোরআনের মানদণ্ডে জয়ী হতে হবে। কালিমাত থেকে দৌড়ে নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ যেভাবে বলছেন সেভাবে অনুসরণ করতে হবে। শুধু কবর খনন করে যেই সওয়াব হচ্ছে সেই সওয়াবে আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে হলে কোরআনকে পূর্ণাঙ্গ রূপে অনুসরণ করতে হবে এবং কোরআন দ্বারা জীবন প্রতিষ্ঠা করতে হবে। আমাদের সমাজে দেখবেন অনেক লোক আছে, কোনো জায়গায় মানুষ মারা গেলে দৌড়ে গিয়ে ওখানে কবর খনন করছেন। কেউ আবার গুনি 100টা, কেউ 1000টা, এভাবে কবর খনন করছেন এবং মানুষের মুখে একটা বিধান এসে গেছে যে 100টা কবর খনন করেছে সুতরাং সে জান্নাতি। এটা সম্পূর্ণটাই ভুল, মিথ্যে। কারণ জান্নাতি তারাই হবে যারা আল্লাহর অনুসরণ করে, কোরআনের অনুসরণ করে। এই সমাজে দেখবেন অনেকে অনেক রকম সাহায্য সহযোগিতা করে থাকেন, দরিদ্রকে দান করেন, কিন্তু তাদের ভিতরে নামাজ, রোজা এইসবের বালাই নেই, সঠিকভাবে করছে না। লোক দেখানো নামাজ পড়ছেন, কিন্তু দান করছেন মানুষকে দেখানোর জন্য, ক্যামেরা দিয়ে ছবি উঠাচ্ছেন। দানে সওয়াব হচ্ছে, কিন্তু আপনার ভিতরে যদি নামাজ, রোজা, হজ, যাকাতই না থাকে তাহলে আপনি জান্নাতে কিভাবে যাবেন? শুধু দানের সওয়াব দিয়ে কি আপনি জান্নাতে যেতে পারবেন? আবার আমাদের সমাজে একটা কথা বলে যে আল্লাহ ইচ্ছা করলে তো জান্নাতে দিতে পারে, যে কোনো একটা উসিলায় জান্নাতে দিতে পারে। না ভাই, আল্লাহ বলেই দিয়েছেন যে শুধু কোরআনের নির্দেশনাগুলি মানতে হবে, নির্দেশনাগুলি মানতে হবে। কারণ আল্লাহ বলছেন তোমরা কোরআনের এক অংশ মানবা আর এক অংশ মানবা না। তার মানে একটা বিধান মানবেন আর একটা মানবেন না। দান করলেন, নামাজ রোজা কিছু করলেন না, তাহলে কি জান্নাতি হবেন? না ভাই, নিশ্চয় নয়। আপনাকে আল্লাহর নির্দেশনাগুলি পুঙ্খানুভাবে পালন করতে হবে। বাবানরা, কেউ আবার হজে যাচ্ছেন 1 বার, 5 বার, 7 বার, হজ থেকে ফিরে এসে অসাধু ব্যবসা করছেন, পাপ করছেন, মানুষের সম্পত্তি হরণ করছেন, বা যারা বড় কর্মকর্তা আছে মানুষের চাকরি দেওয়ার নাম করে টাকা নিচ্ছেন, যাকে চাকরি দেওয়ার কথা তারা দিচ্ছেন না, অন্যজনকে দিচ্ছেন। জুত, চুরি, বাটপারি সব কিছু করছেন। তার কি হজ হয়ে গেল? 3 বার, 4 বার, 5 বার আপনি হজ করছেন। আল্লাহ নির্দেশনা দিচ্ছে জীবনে 1 বার হজ করতে হবে। কেউ আবার জোর করে হজে যাচ্ছেন, অর্থাৎ মানুষের কাছ থেকে টাকা পয়সা উঠিয়ে। আপনি হজের উপযুক্ত হন নেই, আপনার উপরে হজ ফরজ হন নেই, আপনাকে টাকা ঋণ করে তো হজে যাওয়ার কোনো দরকার নেই। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং কবর খনন করলে আপনি সওয়াব পাবেন, যেহেতু এটা আল্লাহর নির্দেশনা। কিন্তু জান্নাতের কামনা করতে পারবেন না যে আমি 100 কবর খনন করছি, 1000 কবর খনন করছি। কবর খননের করে আপনি জান্নাতে যেতে পারবেন না, 100 হোক বা 1000 হোক। আপনাকে আল্লাহর সমস্ত নিয়ম কানুন, আল্লাহর বিধানগুলি কোরআনের মতো করে পালন করতে হবে।
আশা করি বুঝতে পেরেছি। আমার কথা হয়তো অনেকেই বুঝতে পারেন না, বা কমেন্টসে আমি বুঝতে পারি যে অনেকে মন্তব্য করেন অনেকভাবে। আমি কিন্তু খুব সহজ সরলভাবে আপনাদেরকে বলছি। সূরা আবাসার 21 নম্বর আয়াত পড়বেন। কবরস্থ করতে হবে মৃত ব্যক্তিকে। সেই আদম থেকে ধরে মোহাম্মদ পর্যন্ত এখন আমরা যারা জীবিত আছি বা পৃথিবীর যতদিন থাকবে, মৃত ব্যক্তির কবরস্থ করতে হবে। কিন্তু 100 কবর খনন করলে, 1000 কবর খনন করলে আপনি বিনা হিসাবে জান্নাতে যাবেন, এই ধরনের নির্দেশনা নেই। হ্যাঁ, আপনি যদি আল্লাহর নির্দেশনাগুলি শুধুমাত্র কোরআন মেনে, আল্লাহর নির্দেশনাগুলি আল্লাহর মতো করে মানেন এবং কবর খনন করেন, তাহলে আপনি সওয়াব পাবেন। অর্থাৎ আল্লাহর নির্দেশনাগুলি মানলেন, আপনি সওয়াব পেলেন, কবর খনন করে সওয়াব পেলেন। আমাদের সমাজে দেখবেন যারা কবর খনন করে, অনেকে, আমি কোনো ব্যক্তির নাম বলছি না, তারা হলো অনেকটা মূর্খ। সারা বছর নামাজ রোজা কিছুই করব না, কোন সমাজে যদি মানুষ মারা যায় তারা গিয়ে কবর খনন করে। কবর খনন করা তাদের কোনো দোষের বিষয় নয়, কিন্তু তারা আগে যাচ্ছে। যারা সাধারণত দরিদ্র মানুষ এবং কাজ করে খায়, খেটে খায় সমাজের মধ্যে এবং পরিবারের মধ্যে, তারাই কবর খনন করে, কিন্তু নামাজ রোজা সেইভাবে পালন করে না। এরকম অনেকে দেখে থাকবেন। এবং যারা নামাজ রোজা করে তারাই শুধু কবর খনন করতে পারবে, যারা নামাজ রোজা করে না তারা পারবে না, এই ধরনের নির্দেশনা নেই। এটা আল্লাহর একটা নির্দেশনা, মৃত ব্যক্তির প্রতি জীবিতদের দায়িত্ব। আপনি আল্লাহর একটা দায়িত্ব পালন করলেন, কিন্তু এই দায়িত্ব পালনেই আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে হলে আল্লাহর নির্দেশনাগুলি মানতে হবে। কোরআনের পরিবর্তে যদি অন্য নির্দেশনা মানেন বা বানিয়ে মানেন, যে এখন আমাদের সমাজে মুখে মুখে প্রচলিত যে 100টা কবর খনন করেছে, 1000 কবর খনন করেছে অমুক ব্যক্তি জান্নাতে, এটা কিন্তু একটা মানে বিধান হিসাবে চলে আসছে। আবার মনে করেন কোরআনের হাফেজ হচ্ছে, বলছে যে 10 জন ব্যক্তিকে ওই হাফেজ সাফায়াত করতে পারবে, সুপারিশ করতে পারবে। এই যে কথাগুলি, এগুলি কিন্তু সম্পূর্ণ মিথ্যা, কোরআনের বহির্ভূত কথা। আল্লাহ কোরআনে বলছে যে কোরআনে যা নেই সেটা যদি প্রচার করা হয় বা মেনে নেওয়া হয়, তাহলে জাহান্নামে যেতে হবে। সুতরাং ভাই, আমাদের খুবই সাবধান হতে হবে। কোরআনে যা নেই এমন বিধান যেন আমরা মানুষের কাছে প্রচার না করি, এমন কিছু না করি যেটা কোরআনে নেই। আমরা এখন হাদিসকে কোরআনের মতো করে মানছি। এখন বুখারী শরীফ, মুসলিম শরীফের খতম হচ্ছে, এমনকি বুখারী শরীফের হাফেজও হচ্ছেন অনেকে, এরকম অনেক শোনা যায়। সুতরাং ভাই, যারা আশা করছেন যে কবর খনন করে আমরা জান্নাতে চলে যাব, 100 হোক বা 1000 হোক, তাহলে আমরা বিনা হিসাবে জান্নাতে যাব, এই ধরনের নির্দেশনা কোরআন দেয়নি। সকলকে হিসাব দিয়েই জান্নাতে যেতে হবে, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কোনো নির্দেশনা কোরআন দেয়নি। বিনা হিসাবে জান্নাতে তারাই যেতে পারবে যারা শুধুমাত্র কোরআন অনুসরণ করে, আল্লাহ যে বিধান দিয়েছেন সেটাই শুধু মানে এবং আল্লাহর মতো করে মানে। আল্লাহ বলছেন তাদের কোনো ভয় নাই, সেই মহাবিপদের দিনে তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না, কোরআনের কথা। সুতরাং কবর খনন করলে, 100টা করলে বা 1000 করলে আপনি জান্নাতে চলে যাবেন বিনা হিসাবে, এই ধরনের নির্দেশনা নেই। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং কোরআনের পথে থাকুন। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদের সকলকে আবার সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম।